আমার বন্ধু রাসেলের সহযোগিতায় আপনি এই মেশিনটা পাইলেন, এই মেশিনটা পেয়ে কি আপনি খুশি হয়েছেন? জি, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি। কাজে কারণ এই লাগবে। মেশিনটা পাওয়াতে আমার ৩টা বাচ্চার জীবন বাঁচবে, পড়ালেখার খরচ চালাইতে পারবো, আমার জীবন বাঁচবে। এতিমের পক্ষ থেকে যাদের জন্য আমি পাইছি, যারা আমাকে দিছে, আমি তাদের জন্য সবসময় আমি নামাজ পড়ে দোয়া করব। আল্লাহ যেন তাদের সবাইকে আমার আসামে সুস্থ রাখে, ইহকাল পরকাল বিপদ আপদের থেকে সব কিছু থেকে আল্লাহ যাতে তাদেরকে নেক হায়াত দান করে। আল্লাহ পাক আমাদেরকে আমাদের গরিবের পাশে তারা যেমনি দাঁড়াইছে, আল্লাহ পাক যাতে তাদের পাশে সব সময় এরম দাঁড়ায়। আমি তো প্রথমে বললাম যে এটা নিঃসন্দেহে ভালো কাজ। আর আমাদের প্রত্যেকেরই প্রতিটা কাজ করার পিছনে একটু যদি আমরা লুক আপ করি যে যেটা হলো কি ইহকাল এবং পরকাল, যে কাজগুলো দুই কালের জন্য কাজ হয়, এখানে আপনার মান সম্মান একটা সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়, পরকালে গেলে আপনি এটার একটা প্রতিদান পাবেন ভালো কাজের জন্য, এটাই হওয়া উচিত। শান্তি ও মুক্তি। হ্যাঁ, আমি দেখছি যে হেডলাইনের পিছনে আছে শান্তি ও মুক্তির লক্ষ্যে, ফাইন এটা। আর যেটা রাজশ্রী সাহেব যেটা বললো যে আসলে কি পয়সাওয়ালার কোনো অভাব নাই। আপনি প্রতিটা বাড়িতেই দেখবেন যে এখন শিল্পপতি কোটিপতি প্রতিটা বাড়িতে টাকাওয়ালার অভাব নেই, কিন্তু মন মানসিকতার অভাব আছে। হ্যাঁ, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো এটা। কারণ সবাই যদি একটু ডানে বামে তাকায়, যাদের বাড়ি ঘর দুয়ার গুলা, ও আমার মনে হয় কেউ প্রবলেম থাকার কথা না। তো এটা হলো সবচেয়ে বড় গ্যাপ। তা আমি মনে করি যে রাষ্ট্রের সাহেব যে কথাটা বলছে যে বিত্তবান যারা আছে তারা যদি একটু ফলো করে, তাহলে আমার মনে হয় একটা সমাজে একটা অসহায় মানুষ থাকবে না। তো যেখান থেকে দেখে হচ্ছে সমাজের যারা বিত্তবান মানুষ আছেন তারা হচ্ছে সাহায্য সহযোগিতা করতে পারেন, অন্তত জানার একটা জায়গা হইলো। আমাদের তো অনেকেরও দুঃখ কষ্ট বলার জায়গা থাকে না, সুতরাং আমি মনে করি যে এখানে একটা মানে নির্দিষ্ট একটা জায়গা আছে যেখানে এসে সমাজের যারা অসহায় মানুষ তারা এখানে তাদের কথা বলতে পারে। আসসালামু আলাইকুম, এতিম বাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একজন অসহায় বোনকে নিয়ে। উনি খুবই মানবতার জীবনযাপন করছে। এখন এই জন্য উনি আমাদের এতিম বাবা ফাউন্ডেশনের কাছে একটু আবেদন জানাইছে ওনার জন্য কিছু একটা করার জন্য। অতীতে উনি আমাদের এখানে আসছিল, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ওনার পাশে দাঁড়াইছিলাম। আপনারা আমাদের বিগত ভিডিওগুলো দেখলে বুঝতে পারেন ওনার কি সমস্যা। তারপরেও আমরা আজকে একটু শুনবো যে ওনার কি সমস্যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে কথা বলেন। হ্যাঁ, এখন আপনি বলেন তো আপনার কি সমস্যা আছেন একটু। আসলে আমার স্বামী মারা গেছে আজকে 6 বছর। তো এই 3টা বাচ্চা নিয়ে আমি অনেক কষ্টে আছি। তো বাচ্চাদের পড়াশোনা এবং কি খাবার কাপড় চোপড় দেওয়া অনেকটা কষ্ট হয়ে যায় আমার চালাইতে। তো আমার স্বামীর বাড়িতে কোনো আমার তেমন তাদের অর্থ সমর্থ নাই। থাকি বাপের বাড়িতে 3টা সন্তান নিয়ে। একটা ছেলের মাদ্রাসায় পড়ে, হাফিজ, কোরআন হাফিজ পড়ে, 19 পারা মুখস্থ হয়ে গেছে, আর 20 পারা রানিংও আছে। আর একটা মেয়ে এবারকার মেট্রিক পরীক্ষা দিব ফাইনালে। তো তাদের খরচ চালাইতে কষ্ট হয়। আর একটা ছোট মেয়ে 7 বছর চলে। আমিও অসুস্থ, কোনো মানুষের কাজকর্ম করে খাইতে পারি না, চলতে পারি না। তো এই জন্য আমি শুনলাম এখানে এতিমের ফাউন্ডেশনের থেকে সাহায্য করা হয়, তাই আমি আপনাদের কাছে আসছি আমার পাশে দাঁড়ানোর জন্য, আপনারা আমার এতিমের পাশে জোরে বলে সাহায্য করার জন্য। এখন আপনার স্বামী কত বছর আগে মারা গেছে? 6 বছর চলে। 6 বছর আগে মারা গেছে। এখন স্বামীর বাড়ি কোথায়? স্বামীর বাড়ি বেলগড়, বেলগড়। আর বাবার বাড়ি মার্কি। এখন মার্কেট ঠিকানা একটু বলেন, কিভাবে উনি ওরা যে সহযোগিতা করতেছে আপনারে কিভাবে করবে একটু ঠিকানাটা বলেন। মার্কি পদানিয়া বাড়ি, আমানুদ্দিন পদানিয়া বাড়ি। আমার বাবার নাম মুজিবুর রহমান। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন তার মানে আপনার সংসারে ইনকাম করার মতো আয় করার মতো কেউ নাই? জি না, আমার কেউ এই নাই। এই 6 বছর চলছে না আপনার? আপনি আগের ভিডিওতে বলছিলেন যে আপনার ভাই নাকি একটু সাহায্য করছিল, এখন ভাইয়েরও ওরকম সমস্যা, অসুস্থ হয়ে গেছে। না তো না, এখন তার মানে আপনি অতি মানবত জীবনযাপন করতেছেন। জি জি। তো এখন এই আপনার ভিডিওটা আমরা আরো কিছুদিন আগে পাবলিশ করছিলাম, করার পরে হয়তো আপনি ভিডিও দেখেও আমার বন্ধু রাসেল অনুপ্রাণিত হয়েছে। তখন আমার বলছে যে তুমি এমন একজন অসহায়কে এই সিনেমা কিনে দেওয়ার ব্যবস্থা করো। তাহলে এই জন্য আমরা আপনাকে সিলেক্ট করছি। এখন আপনাকে সিলেক্ট করছি, এটা কেমন ঠিক হলো আমি আমার বন্ধুকে বলবো কিছু বলার জন্য এই ব্যাপার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আবারও এতিমের বাবা ফাউন্ডেশনকে। তারা যেহেতু বিভিন্ন অসহায় লোকদের বিভিন্ন অসহায়তার কথা জানে এবং হচ্ছে ওনারাও হচ্ছে এখানে এসে তাদের অসহায়তার কথা বলতে পারে। তো যেখান থেকে দেখে হচ্ছে সমাজের যারা বিত্তবান মানুষ আছেন তারা হচ্ছে সাহায্য সহযোগিতা করতে পারেন, অন্তত জানার একটা জায়গা হইলো। আমাদের তো অনেকেরও দুঃখ কষ্ট বলার জায়গা থাকে না, সুতরাং আমি মনে করি যে এখানে একটা মানে নির্দিষ্ট একটা জায়গা আছে যেখানে এসে সমাজের যারা অসহায় মানুষ তারা এখানে তাদের কথা বলতে পারে। তো এবং ওনারা এটা যেহেতু একটা প্রিজার্ভ করতেছে, সংরক্ষণ করতেছে, একটা ডাটাবেজ হচ্ছে, তো এটা খুবই মহৎ কাজ। এবং আমি মনে করব যে
এই ওনাদের সাথে সমাজের অন্যান্য যারা আছে সবাই এটাকে সাপোর্ট দেয়, এবং বিশেষ করে আমরা অনেক সময় আমরা তরুণরা আগে যাই, সেটা ঠিক আছে, কিন্তু পাশাপাশি যারা বৃদ্ধ আছে তারা যদি আমাদেরকে মানসিকভাবে সাপোর্ট না দেয় তখন আমরা দেখা গেছে ভেঙে পড়ি। তো এই জন্য যারা বৃদ্ধ আছে তাদেরকেও বলবো আমাদেরকে সাহস দেওয়ার জন্য, তাহলে এবং ওনাদেরকে সাহস দেওয়ার জন্য, তাহলে ওনারা এগিয়ে যাবে। তো এটা হচ্ছে জাস্ট ছোট একটা ওনার যেহেতু স্বামী নাই, তো ওনার হচ্ছে যেন ইনকামের একটা ছোট একটা সোর্স যেন হয়, যেটা থেকে একটা হয়তো পুঁজি যদি উনি তৈরি করতে পারে, এটা ওনার সাংসারিক জীবনে আশা করি কিছুটা হলেও সচ্ছলতা ফিরে আসবে, এবং অন্যান্য যারা আছে তারাও সহযোগিতা করবে বলে আশা করি। ধন্যবাদ। জি, ধন্যবাদ বন্ধু রাসেলকে। এখন আমাদের কার্যক্রমটা কেমন হলো বা এই কার্যক্রমটা কেমন সুন্দর হলো বা ভবিষ্যতে আমরা কিভাবে করতে পারি আরো সুন্দরভাবে, এ ব্যাপারে ফুকন মামাকে বলবো কিছু বলার জন্য। না, আমি তো প্রথমে বললাম যে এটা নিঃসন্দেহে ভালো কাজ। আর আমাদের প্রত্যেকেরই প্রতিটা কাজ করার পিছনে একটু যদি আমরা লুক আপ করি যে যেটা হলো কি ইহকাল এবং পরকাল, যে কাজগুলা দুই কালের জন্য কাজ হয়। এখানে আপনার মান সম্মান, একটা সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়, পরকালে গেলে আপনি এটার একটা প্রতিদান পাবেন ভালো কাজের জন্য, এটাই হওয়া উচিত। শান্তি হ্যাঁ, আমি দেখছি যে হেডলাইনের পিছনে ইয়ে আছে শান্তি ও মুক্তির লক্ষ্যে, ফাইন এটা। আর যেটা রাজশ্রী সাহেব যেটা বললো যে আসলে কি পয়সাওয়ালার কোনো অভাব নাই। আপনি প্রতিটা বাড়িতেই দেখবেন যে এখন শিল্পপতি, কোটিপতি, প্রতিটা বাড়িতে টাকাওয়ালার অভাব নেই, কিন্তু মন মানসিকতার অভাব আছে। হ্যাঁ, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো এটা। কারণ সবাই যদি একটু ডানে বামে তাকায়, যার বাড়ি ঘর দুয়ার গুলা, ও আমার মনে হয় কেউ প্রবলেম থাকার কথা না। তো এটা হলো সবচেয়ে বড় গ্যাপ। তা আমি মনে করি যে রাসেল সাহেব যে কথাটা বলছে যে বিত্তবান যারা আছে তারা যদি একটু ফলো করে, তাহলে আমার মনে হয় একটা সমাজে একটা অসহায় মানুষ থাকবে না। এনিহাউ, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনার 3টা বাচ্চা না, 1500 টাকা দিচ্ছি আপনার বাচ্চাদের ঈদ বোনাস। থ্যাংক ইউ আপনাকে, এবং তোমাদেরকে অনেক ধন্যবাদ। জি, ধন্যবাদ মামাকে। তাহলে আমরা প্রতিষ্ঠানটা আমাদের স্লোগান হলো শান্তি এবং মুক্তির লক্ষ্যে, একটি অরাজনৈতিক, সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান। এখন আমরা আমাদের যে লক্ষ্য, আমরা চাইতেছি যে আমাদের এই প্রতিষ্ঠানটা পঞ্চগ্রাম কেন্দ্রিক। এই প্রতিষ্ঠানটা আমরা এত দূরে নিয়ে যেতে চাই যাতে সারা বাংলাদেশে একটা ভিন্ন ধরনের প্রতিষ্ঠান হয়, যেখানে কখনো আমরা কোনো ফেতনাবাদ করবো না, কোনো দলমত নিয়ে মারামারি কাটাকাটি করবো না। এখানে যে তার সামর্থ্য অনুযায়ী উদ্দেশ্য এটা, আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন, মানুষের ভালোবাসা অর্জন। আল্লাহর সন্তুষ্টি এবং মানুষের ভালোবাসা অর্জন হলে আমাদের মনে একটা শান্তি চলে আসবে, তখন আমরা দুনিয়ার জীবনে ভালো পাবো, পরে গেলে আমরা মুক্তি পাবো। এই বিশ্বাস নিয়ে আমরা কাজ করতেছি। এখন যারা ধনবান বিত্তবান আছেন তারা আপনাদের সামর্থ্য অনুযায়ী এতিমের বাবা ফাউন্ডেশনের পাশে থাকবেন। আর যারা এখন আমাদের পেজটা এখনো ফলো করেন নাই, আপনারা আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে যারা ধনবান বিত্তবান আছে তাদের কাছে পৌঁছে দিতে পারবেন। এখন আপনি একটা লাইকে বা একটা শেয়ারে, অথবা আপনার সামর্থ্য নাই কিছু দেওয়ার, কিন্তু আপনি একটা শেয়ার করলে এমন একজন লোকের কাছে ভিডিওটা পৌঁছবে, মনে হয়তোবা একজন অসহায় মানুষের কথা শুনে কিছু দান করবে, তখন আপনি কি একটা সবার ভাগিদার হলেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে অসহায় মানুষের সমস্যাটা একজন বিত্তবানের কাছে গেল, তো বিত্তবানের তার সামর্থ্য নিয়ে যেন পাশে থাকলো, ওনার সমস্যাটা সমাধান হলো, উনি মন থেকে দোয়া করলো, মন থেকে মুখ দিয়ে না বললো, ওনার অন্তরের দোয়াটা কাজে লাগবে। তখন আমরা সর্বশেষ এই কথাই বলতে চাই যে আমরা আমাদের এই প্রতিষ্ঠানটাকে কে দিল, কে করলো, এটি না জানি না, এটা আমাদের পঞ্চগড়ের প্রতিষ্ঠান হিসেবে মনে করিয়া আমরা সবাই যদি আমাদের দলমত নির্বিশেষে আমাদের সামর্থ্য অনুযায়ী এতিমের বাবা ফাউন্ডেশনের পাশে থাকতে পারি, তাহলে আমরা সারা বাংলাদেশে আমাদের প্রতিষ্ঠানটা একটা ভিন্ন ধরনের প্রতিষ্ঠান হিসেবে রূপ দিতে পারবো। তো এই বলে আর আমরা বেশি লং করছি না ভিডিওটা। এখন আমরা এই পর্যায়ে মিশনটা ওনাকে তুলে দেওয়ার জন্য বলবো। জি, এখন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমার বন্ধু রাসেলের সহযোগিতায় আপনি এই মেশিনটা পাইলেন। এই মেশিনটা পেয়ে কি আপনি খুশি হয়েছেন? জি, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি। কারণ এই মেশিনটা পাওয়াতে আমার 3টা বাচ্চার জীবন বাঁচবে, পড়ালেখার খরচ চালাইতে পারবো, আমার জীবন বাঁচবে। এতিমের পক্ষ থেকে যাদের জন্য আমি পাইছি, যারা আমাকে দিয়েছে, আমি তাদের জন্য সবসময় আমি নামাজ পড়ে দোয়া করব, আল্লাহ যেন তাদের সবাইকে আমার আসামে সুস্থ রাখে, এহকাল পরকাল বিপদ আপদের থেকে সব কিছু থেকে আল্লাহ যাতে তাদেরকে নেখায়াত দান করে। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের গরিবের পাশে তারা যেমনি দাঁড়াইছে, আল্লাহ পাক যাতে তাদের পাশে সব সময় এরকম দাঁড়ায়। জি, অনেক ধন্যবাদ, অনেক সুন্দর কথা বলছেন। এই কথাটাই সবাই আমরা মেসেজ হিসেবে নেই যে আমরা অনেকের অনেক কিছু আছে, একটু যদি আমরা সামান্য পাশে দাঁড়াই তাহলে অসহায় মানুষগুলো একটু শান্তিতে বাঁচতে পারবে। তো এই বলে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।